হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই আমি আপনাদের সঙ্গে আবার এসেছি এমন একটি বশীকরণ ভিডিও নিয়ে, যেটির মাধ্যমে আপনারা খুব ইজিলি যে কোনো মানুষকে বশ করে আপনার পায়ের নিচে গোলাম করে রাখতে পারবেন। ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, পৃথিবীর যে কোনো মানুষকে আপনি বশ করে পায়ের নিচে গোলাম করে রাখতে পারবেন। এই বশীকরণ মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত কার্যকরী একটি বশীকরণ মন্ত্র। আমার ভাই বোনেরা, আপনাদের একটি কথা বলি, যদি আপনারা সৎ উদ্দেশ্যে এই ভিডিওটি ওপেন করে থাকেন, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি পর্যন্ত মনোযোগ সহকারে একিন এবং বিশ্বাসের সহিত দেখবেন। কারণ একিন এবং বিশ্বাসের সহিত দেখলে ইনশাল্লাহ 100% রেজাল্ট পাবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ভাই বোনেরা। শুধু আপনাদের একটি কথা বলি, মনোযোগ দিয়ে শুনুন। এইসব কাজ কিন্তু অনেক বিধিনিষেধ এবং প্রয়োগ বিধির উপর করা হয়। কারণ আপনারা যদি সঠিকভাবে প্রয়োগ বিধি মানেন এবং সঠিক উপায়ে কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা এটাতে অবশ্যই কামিয়াব হবেন আমার ভাই বোনেরা। তো আপনাদের প্রথমে বলে নিচ্ছি, প্রথমে এই বশীকরণ মন্ত্রটি পড়ে শোনাবো, তারপর বলবো প্রয়োগ বিধি এবং সর্বশেষ বলবো কিছু বিধি নিষেধ। তো অনেকে বলবেন দাদা গুরু বা গুরুজি, যে বশীকরণ জিনিসটা কি, তো আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনুন। বশীকরণ হলো এমন একটি জিনিস যেটির মাধ্যমে আপনারা যে কোনো মানুষকে বশ করে আপনার পায়ের নিচে গোলাম করে রাখতে পারবেন। তো ধরুন একজন মানুষকে আপনি ভালোবাসেন, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, তাকে ভালোবেসে কাছে পেতে চান, কিন্তু সে আপনাকে ভালোবাসে না, তাহলে এই বশীকরণ মন্ত্রটি আপনারা প্রয়োগ করুন। ইনশাআল্লাহ আপনারা এটাতে অবশ্যই কামিয়াব হবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ভাই বোনেরা। অবশ্যই এসব কাজ করতে হবে একটি এবং বিশ্বাসের সহিত, এবং আমার কথা অনুযায়ী মনোযোগ সহকারে শুনুন। আর দেরি করবো না, চলুন আপনাদের প্রথমে এই বশীকরণ মন্ত্রটি পড়ে শোনাই, তারপর বলবো প্রয়োগ বিধি। তে ভালো করে উচ্চারণটুকু মনোযোগ দিয়ে শুনেন আমার ভাই বোনেরা, উচ্চারণটুকু ভালো করে শুনুন, আমি আবারও বলছি। মন্ত্র: ঈশ্বর জয় গুরুজি, নম নম মা, জিন সাহা। ভিউয়ার্স, অনেকে আমার লেখাগুলো বুঝতে সমস্যা হয়, তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি, আবারও বলো, ভালো করে শুনুন মনোযোগ দিয়ে। মন্ত্র: ঈশ্বর জয় গুরুজি, নম নম মা, জিন সাহা। ভিউয়ার্স, আমি শেষবারের মতো পড়তেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। মন্ত্র: ঈশ্বর জয় গুরুজি, নম নম মা, জিন সাহা। ভিউয়ার্স, এই বশীকরণ মন্ত্রটি আপনারা শনি অথবা মঙ্গলবারে পাক পবিত্র হয়ে গোসল করে 108 বার জপ করবেন বা মুখস্থ করবেন। কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি ঘুমন্ত অবস্থায় রয়েছে। যখন আপনারা শনি অথবা মঙ্গলবারে পাক পবিত্র হয়ে গোসল করে এই বশীকরণ মন্ত্রটি 108 বার জপ করবেন বা মুখস্থ করবেন, তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে। অনেক উত্তপ্ত বেশি বশীকরণ মন্ত্রটি, তখন আপনারা কাজ করতে পারবেন খুব ইজিলি। তো তখন আমি প্রথম স্টেপ ওনাদের বললাম, এখন দ্বিতীয় স্টেপ বলবো কিভাবে। এটা আপনাদের একটি কথা বলি, মনোযোগ দিয়ে শুনুন। এইসব কাজ যখন করবেন, তখন কিন্তু আপনার নিজের শরীরটুকু বন্ধ রাখতে হবে, কেননা যে কোনো খারাপ প্রভাব আপনার উপর পড়তে পারে, তার জন্য আপনার নিজের শরীরটুকু বন্ধ করতে হবে। তার জন্য আপনি যে কাজটুকু করতে হবে, মনোযোগ দিয়ে শুনুন। আপনারা 1 গ্লাস খাবারের পানি আনতে হবে, কারণ আপনারা আপনার নিজের শরীরটুকু বন্ধ করতে হবে। তার জন্য আপনি যে কাজটুকু করতে হবে, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। প্রথমে বলার পর ওই মন্ত্রটি মাত্র 7 বার পরে একটি গ্লাসের পানি নেবেন, নেওয়ার পর ফুঁক দিবেন, 7 বার ফুঁক দিবেন এই মন্ত্রটি পরে। তো আমি আবারও বলছি, ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আপনারা প্রথমে 1 গ্লাস পানি নেবেন, নেওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, বলার পর এই মন্ত্রটি 7 বার পাঠ করবেন। পাঠ করে সেই পানিবতী গ্লাসে ফুঁক দিয়ে সেই পানিটুকু আপনারা নিজে খেয়ে ফেলবেন, যার ফলে আপনার নিজের শরীরটুকু স্বয়ং মন্ত্রসিদ্ধ বন্ধ হয়ে যাবে। তো খারাপ কোনো প্রভাব আপনার উপর আর পড়বে না, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো প্রথম স্টেপ আপনাদের বললাম কিভাবে বশীকরণ মন্ত্রটি জপ করবেন, তারপর বললাম তৃতীয় স্টেপে বললাম আপনাদের কিভাবে আপনার নিজের শরীরটুকু বন্ধ করতে হবে, যাতে খারাপ কোনো প্রভাব আপনার উপর না পড়ে। গ্যারান্টি দিয়ে বলতে পারি, হ্যাঁ ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না, আপনারা ভয় পাবেন না। আমি যেই কথা অনুযায়ী বলবো, আমার কথা অনুযায়ী যদি আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা এটাতে অবশ্যই কামিয়াব হবেন আমার ভাই বোনেরা। তো প্রথম বললাম, এখন চলুন কিভাবে বশীকরণ করবেন, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, কিভাবে প্রয়োগ করবেন যে কোনো মানুষের উপর। তার জন্য আপনি যে কাজটুকু করতে পারেন ভাই বোনেরা, তার জন্য আপনার যে কাজটুকু করতে হবে, তার জন্য আপনার প্রথমে কিছু পরিমাণ
100 গ্রাম শস্য দানা নিতে হবে যে কোনো দোকান থেকে। শস্য দানা নেওয়ার পর ওই মন্ত্রটি মাত্র 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে সেই শস্য দানার উপর ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর সেই শস্য দানাগুলো যাকে বশীকরণ করবেন তার মাথায় ছিটিয়ে দিলে সে সাথে সাথে বশীকরণ হয়ে যাবে। এটি 100% পরীক্ষিত একটি বশীকরণ মন্ত্র। আমার কথা অনুযায়ী কাজ করুন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ভাই বোনেরা। ওকে, ধন্যবাদ। আর অবশ্যই একিন এবং বিশ্বাস কাজ করবেন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন।